কেক ফ্লাওয়ার একটা যে কোনো ধরনের কেক বানাতে আপনার অবশ্যই পারফেক্ট একটা কেক ফ্লাওয়ার লাগবে। তো আজকে আমি বানাইয়ে ফেললাম ক্যারট কেক, যে রেসিপিটা ফলো করলে সম্পূর্ণ পারফেক্ট একটা গাজরের কেক বানাতে পারবেন। আর ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে এটা কাভার করেছি। তো রেসিপিটা সম্পূর্ণ ক্যারট কেকের। প্রথমেই আমি বড় সাইজের 1.5টা গাজর ছিলে নিচ্ছি আর গ্রেটার দিয়ে ঘষে নিব। ঘষা হয়ে গেলে আমি মেপে নিব যে কতটুকু গাজর হয়ে লাগছে। এখানে 1.5 কাপ পরিমাণে গাজর কুচি আছে, আমি একটু মেপে নিচ্ছি। আর আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ আপনি ফলো করলে পারফেক্ট মজার একটা গাজরের কেক বানাতে পারবেন, নো ফেল। এরপরে আমি কিছু ওয়ালনাট নিয়েছি, আপনারা চাইলে পিকন বাদামটাও নিতে পারেন। ওয়ালনাটগুলি আমি ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি, মানে পাউডার করব না, ছোট স্মল যতটা সম্ভব পিস করে নিচ্ছি। আর এটা করে আমি ওভেনে 350 ডিগ্রিতে জাস্ট 5 মিনিটের জন্য বেক করব, অনলি 5 মিনিট। পরে চলেন কেকের জন্য ফ্লাওয়ারটা বানাই। তো 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার নিয়ে তার থেকে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি। আর সেই 1 টেবিল চামচ পরিমাণে কর্ন স্টার্চ বা কর্নফ্লাওয়ার মিশাইয়া নিতে হবে, তাহলেই হয়ে যাবে কেকের ফ্লাওয়ার। গাজরের কেকটার জন্য আমি মেজারমেন্ট কাপে 2.5 কাপ কেকের ফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে 2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে একটু চেলে নিচ্ছি। শুকনো উপকরণটা রেডি করে পাশে রেখে দিচ্ছি। আর সামান্য পরিমাণে লবণ, জাস্ট খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর লিকুইড অংশটা কাজ করছি। 1/2 কাপ ব্রাউন সুগার দিয়েছি, 1.25 কাপ পরিমাণের রেগুলার হোয়াইট সুগার দিয়েছি, 1 কাপ অ্যান্ড 1/3 কাপ পরিমাণের তেল। তেলটা অবশ্যই আপনার রান্নার কুকিং অয়েলটা ব্যবহার করতে হবে। তো 1 কাপ 1/3 কাপ, 1 টিস্পুন পরিমাণের ভ্যানিলা এসেন্স, আর স্মেলের জন্য একটা গোটা জয়ফল একটু ঘষে নিচ্ছি অল্প সামান্য পরিমাণে, এতে তাহলে ক্যারটের মানে কেকটার স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। তো খুব বেশি নিচ্ছি না, আমি সামান্য পরিমাণে ঘষে নিচ্ছি। আর সিনেমন পাউডার আর দারুচিনির পাউডারটা নিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণের। এটা আমার যে ফ্লেভারটা আসছিল এটা অনেক অনেক বেশি পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। তো কেউ চাইলে একটু বেশি দিতে পারেন, বাট এই মেজারমেন্টটাই কিন্তু পারফেক্ট। এরপরে আমি হুইস্কের সাহায্যে একটু আমি ইলেকট্রিক বিটারটা ব্যবহার করেছি। চিনিটা একদম মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতেছি। মেল্ট হয়ে গেলে 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি। 4টা ডিম দিয়েও একটু ভালো করে বিট করে নিচ্ছি। খুব বেশি বিট করতে হবে না, জাস্ট মেক শিওর যেন চিনিগুলা গলে যায়। তো এরপরে আমার চিনিগুলো গলা হয়ে গেলে পারফেক্ট একটা লিকুইড হয়ে গেছে, যেটা আমি শুকনো উপকরণের সাথে মিশিয়ে দিব। এই মেশানোটা আপনাকে অবশ্যই স্প্যাচুলা দিয়ে করতে হবে, আপনি বিটার ব্যবহার করতে পারবেন না, বা হ্যান্ড বিটারও না, কোনো বিটারই না। আপনি স্প্যাচুলা দিয়ে এভাবে একটু মেশে নিয়ে তারপরে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। একদম কাঁচা যে গাজরটা ঘষে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে স্প্যাচুলা দিয়ে মিশাচ্ছি। একটু টাইম নিয়ে মেশাতে হবে, অনেক বেশি মেশানো যাবে না। এরপর রোস্টেড ওয়ালনাট দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। আর যে প্যানে বেক করব একটু অয়েল স্প্রে করে নিচ্ছি। অয়েল স্প্রে করা হয়ে গেলে আমি যে পরিমাণে ব্যাটার বানাইছি, আমার 6 ইঞ্চ মোল্ডে 3টা কেক বানাবো। আর এই কেকটা আমি বেক করব 350 ফারেনহাইটে 40 মিনিট। তো 40 মিনিট লাগছে আমার কেকটা হতে। আর ফার্স্ট শেলফে দিয়ে দিয়েছি ওভেনের। আমাকে একটা আপু ওভেন চালানোর ডিটেলস চাচ্ছিল, আমি ইনশাল্লাহ কালকে একটা ভিডিও আপলোড দিয়ে দিব এই চ্যানেলেই। তো ডিটেলস যারা ওভেনে প্রবলেম হয় ব্যবহার করতে, তারা ইজিলি ব্যবহার করতে পারবেন। তো 40 মিনিট পর কিন্তু আমার পারফেক্ট ক্যারট কেক ডান। আর এই গাজরের কেকটা কিন্তু অনেক মজা হয়, আপনারা বাসায় বসে ট্রাই করতে পারবেন। একটা স্টেপও স্কিপ করা হয় নাই, তো স্টেপ বাই স্টেপ ফলো করলে পারফেক্ট একটা গাজরের কেক হবে।
ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নিচ্ছি। দেখেন ভিতরটা দেখতেও যেরকম ইয়ামি হইছে, খাইতে মানে সুইটনেস, সুইটের ব্যালেন্স, ক্যারট সিদ্ধ হওয়া সব কিছু মিলাইয়া ইয়ামি একটা গাজরের কেক। মাঝখানটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট আর ইয়ামি হইছে। গাজরের কেকে কিন্তু সবাই আমরা জানি ক্রিম চিজ ফ্রস্টিংটা যায়, যে ক্রিম চিজ ফ্রস্টিংটা বাসায় বসে বানাইছি, যেটার মধ্যে বাটার আর ক্রিম চিজ মিক্স করে। তবে এইটা কিন্তু মানে সহজ না বানানো। আমি লাইফে অনেক নষ্ট করতে করতে পারফেক্ট একটা রেসিপি শিখছি। তো আমি আসলে ফ্রস্টিংয়েরটা ক্লাস নেই, ক্লাসের ডিটেলস টিপস সহ শিখাইয়া দিই পারফেক্ট। কেউ যদি নষ্ট না করে, সময় নষ্ট বা পয়সা নষ্ট না করে শিখতে চান, তো ক্লাসটার জন্য যোগাযোগ করতে পারেন, যেটাই আমি শিখাবো ক্রিম চিজ ফ্রস্টিং কীভাবে বানাতে হয় আর বাটার ফ্রস্টিং কীভাবে বানাতে হয়। এক ফিতে দুইটা ফ্রস্টিং, যেটা বাটার অ্যান্ড ক্রিম চিজের। অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগছে। আল্লাহ হাফেজ।